নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। খুব সহজেই চানা মশলার রেসিপি কিভাবে বানানো যায় আজকে সেই ভিডিও শেয়ার করছি। এই চানা মশলা লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন। চলুন দেখে নিয়ে যাক আজকের এই ভিডিওটি। এখানে আমি 200 গ্রাম পরিমাণ কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন বা রাত্রিতে করলে সকালের দিকেও ভিজিয়ে রাখতে পারেন। কুকারের মধ্যে আমি এবারে ছোলাটাকে দিয়ে দেব, দিয়ে পরিমাণ মতন জল দিয়ে 2 চামচ পরিমাণ লবণ দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। এরপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন, 5টা কাঁচা লঙ্কা, একটা টমেটোর টুকরো আর দিয়ে দেব একটা পেঁয়াজের টুকরো, দিয়ে সমস্তটাকে মিক্সিতে পেস্ট করে নেব। নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। এর মধ্যে আছে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নিয়ে নিয়েছি অল্প পরিমাণ চিনি। ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, কুকার থেকে একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখে নাও ছোলাটা কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেব। এটা ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ওর মধ্যে আছে 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। মশলাটাকে ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা মশলাটাকে ভালোভাবে তেলের সাথে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো, দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। এরপর অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলাটা, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ছোলাটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। এরপর ভালো করে সমস্তটা মিশিয়ে নেব। 2-3 মিনিট ধরে ভালো করে ছোলাটাকে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ ভালোভাবে ফুটে গেছে, হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পরে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কোচানো, দিয়ে আবার হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়েছি। পরিবেশনের জন্য চানা মশলা একদম রেডি হয়ে গেছে। এরকম চানা মশলা রেসিপি আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন। লুচি, রুটি, পরোটা, নান এবং ফ্রাইড রাইসের সাথে সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে।
আর আজকে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।